আজকে আপনি 32 ভাঙতে যাবেন কেন? ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা কোথায় বসে আপনি লাইভ করতেছে বলেন? ভারতে বসে। আপনি ভারতের হাই কমিশনে ভাঙতে যেতেন, এত বড় স্পর্ধা কিভাবে হয়? আমার দেশে খুনি যারা আমাদের সন্তানদেরকে খুন করেছে, ছাত্রদেরকে খুন করেছে, নির্বিচারে গুম হত্যা করেছে, ক্ষমতা দখল করে রেখেছে, তাদেরকে ভারত আশ্রয় দিচ্ছে। ভারতের বিরুদ্ধে তো কথা বলেন না। আমি যে আদর্শটাকে লালন করি বঙ্গবন্ধুকে, রাজনীতির বাইরে, সেটাকে তারা ধ্বংস করার পর মনোজাত করবে। এই যে ভাইয়ে ভাইয়ে বিপক্ষে, এই যে ডিফারেন্স, এই যে ইউনুস সরকার চাচ্ছে, এই যে হচ্ছে একটা দেশের প্রেস্টিজ, সেটা হচ্ছে ভারত। আপনি 32 বন্ধ করে আপনি ওটাকে 24 পর্যন্ত ওটাকে জাদুঘর করেন, সমস্ত আন্দোলনে জাদুঘর করেন, আপনাদের কন্ট্রোলে নেন, শেখ হাসিনার সমস্ত অপকণ্ড ওখান থেকে প্রকাশ করেন, কারণ তার তো অধিকার, ট্রাস্ট, ট্রাস্টেড প্রপার্টি, রাষ্ট্রের প্রপার্টি। ট্রাস্ট ফেল করলে রাষ্ট্রের কাছে চলে যাবে, ব্যক্তি মালিকানা না। যে আওয়ামী লীগের বাড়ি ভাঙ্গার কর্মসূচিতে প্রথমত হচ্ছে আওয়ামী লীগের নিজের অজান্তেই এরা একটা স্কোপ দিচ্ছে এবং প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কারণ আওয়ামী লীগের শত শত লোক না, লক্ষ লক্ষ কর্মী যারা আওয়ামী লীগের পাপের দায় বার নেয় নিস্তব্ধ ছিল। কারণ আপনার যদি আমার পরিবারে সাপোজ ধরেন একটা অন্যায় গঠিত হয়, আমি কি এটা প্রচার করতে পারবো? নীরবতা হচ্ছে লক্ষণ। এখন আওয়ামী লীগের এই যে বাড়ি ঘর, চোর বাটপারদের যে বাড়ি ঘরগুলো ভাঙতেছে, এতে অজান্তেই ওই সব যারা ইনঅ্যাক্টিভ নেতা কর্মী ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদেরকে অ্যাক্টিভ করা হচ্ছে। আরেকটা বিষয় লক্ষণীয়, আমি একটু আগে লাইভে কথা বলেছি, সেটা হলো বেগম খালেদা জিয়া বাড়ির থেকে বিতাড়িত কে করেছে? ফ্যাসিস্ট শেখ হাসিনা। কেন তাকে ফ্যাসিস্ট বলা হয়? সে খুন, খারাপি, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, কুৎসা করে কথা বলা, নাকে খত দেওয়া, কোনো কথা সে বিরত রাখে নাই। কিন্তু বিএনপি কি এই যে যারা আজকে করতেছে, রবি ভাই আরো ভালো বলবে, যারা করতেছে তারা চাচ্ছে যে অন দ্য কন্ট্রারি বিএনপিকে যাতে কোনো সুযোগ না দেওয়া হয়, তারাই বসে যাবে। তো তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, বলতেছে বেগম খালেদা জিয়ার বাড়ি ভাঙ্গা হয়েছে, এই জন্য 32 ভাঙা হয়েছে। ভাই এই জন্য সুদা শোনা আরো সবকিছু পুড়িয়ে দেওয়া, 32-এর সাথে সম্পর্ক কি? 32 থেকে কি বেগম খালেদা জিয়ার বাড়ি কখনো ভাঙতে গেছে? 32-এ কি কোনো অন্যায় সংঘটিত হয়েছে? ইভেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 75-এর পরবর্তীতে 32-এর একটা খোয়াও কখনো ক্ষতি করতে দেয় নাই। যেভাবে স্মৃতিগুলো ছিল, যেভাবে বিছনাপত্র ছিল, ওইভাবে সংরক্ষিত ছিল। কারণ 32 হচ্ছে ইতিহাসের একটা পার্ট। সেখানে শুধু করা হয় না, সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে, গান পাউডার বের হয়েছে। সেই ইতিহাসকে তো কেউ মানতে চাচ্ছে না, যে ইতিহাসের কথা মানতে চাচ্ছে না। আমি মানতে চাচ্ছি, আপনি কাকে বলেন মানতে চাচ্ছে না? যদি 32 ইতিহাস না মানে ছাত্র জনতা কেমনে ওইখানে গেল? মানে ছাত্র জনতা আপনি পাঠাইছেন, ছাত্র জনতা আমাদের ছেলে, আমাদের সন্তান, তাদের ব্রেন কাদামানির মতো। আপনি তাকে দেখে যেভাবে প্রভাবিত করবেন সেইভাবে সে প্রভাবিত হবে। আর ছাত্র জনতা ওখানে যে বাংলা, আপনার বাংলাদেশ আর্মি কি হলো? আমি তো একটু লাইভে বলেছি যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি কাকে বলে। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হচ্ছে যে কারো বিশ্বাসটাকে যদি আপনি মেরে ফেলতে চান, বিশ্বাসী লোকগুলোকে যদি আপনি হত্যা করেন। তৌহিদুল ইসলামকে যে হত্যা করা হয়েছে, বাবার মৃত্যুর কয়েকদিন পরে জানাজা পড়ে আসছে, বিএনপির কর্মী দেখে তাকে আপনি হত্যা করলেন। এই হত্যাকে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হবে না? যে সংস্থার লোক হত্যা করেছে তাদের কি বিচার হবে না? আজকে যে সারা বাংলাদেশে আপনি আগুন দিয়ে পড়তেছেন, এতে কি আইন শৃঙ্খলার প্রতি মানুষের কোনো বিশ্বাস বাড়তেছে না কমতেছে? আওয়ামী লীগের নেতারা দুর্নীতিবাদ ছিল, যারা মন্ত্রী এমপি হয়েছে, তারা দুর্নীতি করে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাদের বাড়ি ঘর বাংলা আমি অন্য 10টা লোকের মধ্যে খুশি হই, কারণ একটা শিক্ষা দরকার আছে। কিন্তু আপনি যখন রাষ্ট্র চালাচ্ছেন, এই রাষ্ট্রের ভাবমূর্তি কোথায় যাচ্ছে? আজকে আপনি 32 ভাঙতে যাবেন কেন? ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা কোথায় বসে আপনি লাইভ করতেছে বলেন? ভারতে বসে। আপনি ভারতের হাই কমিশনে ভাঙতে যেতেন, এত বড় স্পর্ধা কিভাবে হয়? আমার দেশে খুনি যারা আমাদের সন্তানদেরকে খুন করেছে, ছাত্রদেরকে খুন করেছে, নির্বিচারে গুম হত্যা করেছে, ক্ষমতা দখল করে রেখেছে, তাদেরকে ভারত আশ্রয় দিচ্ছে। ভারতের বিরুদ্ধে তো কথা বলেন না। ভারতের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক তলব করেছে, পররাষ্ট্র উপদেষ্টা তো তলব করেছে, আজকে একটা তলব করেছে। আজকে 32 ভাঙ্গার পরে তলব কেন? ভারতের সাথে বলেন যে খুনি শেখ হাসিনাকে দিয়ে যদি আর একটা স্টেটমেন্ট প্রকাশ করা হয়, আপনাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না, সেটা অর্থনৈতিক হোক, সেটা সামাজিক হোক, রাষ্ট্রিক। তা তো বলতেছেন না। এই আমাদের ছোট ভাই ব্রাদার সন্তানকে দিয়ে তাদেরকে অপরাধ শিখাচ্ছেন কিভাবে ভাঙতে হয়। 32 একটা ইতিহাসের পার্ট, ছোট মোটো ইতিহাস না। 1961 সাল থেকে এইখানে ওই 32 থেকে কিন্তু বঙ্গবন্ধু ওই গণভবনে যায় না, বঙ্গভবনে যায় না, ওখানে থেকেছেন, ওখানেই প্রধানমন্ত্রিত্ব করেছেন। ওই 32-এর ঠিকানা কি তা জানেন? ওই যে আমার দর্শিত মা বোনরা যারা মুক্তিযোদ্ধা, তাদের সাথে লাগবে। ওই তাদেরকে বলা হচ্ছে যে তাদের ঠিকানা দিয়ে দাও, তাদের বাবার নাম বঙ্গবন্ধু আর ঠিকানা হচ্ছে 32। এইটা হচ্ছে 32 ইতিহাস। আমি আজকে আমার ছোট ভাইকে বলছি, এরা কি চেষ্টা করতেছে ইউনূস সাহেব, আপনাদেরকে স্পষ্ট করে বলি, এই দেশে আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ শেখ হাসিনার কারণে ফ্যাসিস্ট হয়েছে,
রাজনীতি দল থেকে বের করে একটা বিজনেস প্রতিষ্ঠান, তার পারিবারিক প্রতিষ্ঠান বানাইছে, তার বংশের প্রতিষ্ঠান বানাইছে, একটা মাফিয়া সেন্টার বানাইছে। কিন্তু তার আগে আওয়ামী লীগের রাজনীতি দল ছিল, বিএনপি আর রাজনীতি করেছে, বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিল। এরা এখনো সমস্ত বাংলাদেশে। আজকে 4টা প্রদেশের কথা আপনাদের আমি ওই দিন বলেছি, বেলুচিস্তানের রাজধানী কোথায়? বেলুচিস্তানের পার্লামেন্ট আছে, মুখ্যমন্ত্রী আছে, তাতে আলাদা কালচার আছে, আলাদা ভাষা আছে। আপনার খাইবার পাখতুন, তাতে আলাদা ভাষা, আলাদা ল্যাঙ্গুয়েজ, আলাদা আজকে পাঞ্জাব তাদের আলাদা, সিন্ধু আলাদা। আমাদের দেশে তো সেরকম কোনো সিচুয়েশন নাই। কেন আমাদের এগুলো করা হচ্ছে? আমাদের রাষ্ট্রকে ব্যবচ্ছেদ করা হচ্ছে। আজকে আমাদেরকে সিভিল ওয়ারের দিকে ধাবিত হচ্ছে। আমি আপনাকে বলি, আমার ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আপনি গিয়েছেন, সেই ছোট ভাই ইলিয়াসের একটা স্টেটমেন্ট শেয়ার করে বলছে কি, আসুন আমরা সবাই ঈদের মোনাজাত ধরি, মানে বঙ্গবন্ধুর বাসা ভেঙে মোনাজাত করি। আমার ভাগ্নে কেবল ট্রেনে পড়ে, যারা কিছুদিন আগে ক্যান্সার হয়েছিল, আমি চিকিৎসা করে আসছি। আমি আমার ভাই বোনের জন্য জীবনের সবকিছু করছি, যাকে জিজ্ঞেস করবেন। আমার নিজের বলতে কোনো কিছু নাই। আজকে তারা, আমি যে আদর্শটাকে লালন করি বঙ্গবন্ধুকে, রাজনীতির বাইরে, সেটাকে তারা ধ্বংস করার পর মোনাজাত করবে। এই যে ভাইয়ে ভাইয়ে বিপক্ষে, এই যে ডিফারেন্স, এই যে ইউনিট সরকার চাচ্ছে, এইটা হচ্ছে একটা দেশের প্রেসক্রিপশন, সেটা হচ্ছে ভারত। আমার কথা সত্য হবে, কেন গৃহযুদ্ধে বাঁচাবে তারা? তারা এই যে আমাদের ছোট সন্তানরা, ভাইরা, এই যে ইয়াং জেনারেশন বুকে বাংলাদেশকে ধারণ করছে, কিন্তু তারা ইন্ডিয়াকে পছন্দ করে না। কারণ ইন্ডিয়া একটা ফ্যাসিস্ট রাষ্ট্র, ইন্ডিয়া একটা সাম্রাজ্যবাদ। এদেরকে ধ্বংস করার জন্য আজকে এইরকম একটা গন্ডগোল বাজাচ্ছে, যাতে আমরা ঝগড়া করি। ঝগড়া করার পরে আমরা নিজেরাই নিজেদেরকে, মানে আমার ভাই আমাকে বলো, যে ভাইরা আমি লালন করেছি, পালন করেছি, যে ভাগনাকে আমি সন্তানের মতো দেখি, যার বাবা মারা গেছে, আমি যাকে বুকে ধারণ করি, আজকে তারা আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি দেখে আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এইভাবে প্রত্যেকের বিরুদ্ধে লাগিয়ে দিবে। লাগিয়ে দিয়ে ইন্ডিয়া মূলত কি করবে, এই আমার ইয়াং জেনারেশন যারা আছে তাদের দিয়ে এই বাংলাদেশে একটা সিভিল ওয়ার তারা কমপ্লিট করে ওই তাদের শত্রুগুলোকে শেষ করার চেষ্টা করবে। এই জন্য এটা খুবই ভয়াবহ। আমি অনুরোধ করব, এখানে আমাদের বীর প্রতীক সাহেব আছেন, উনার কাছে কত দুঃখ কষ্ট লাগছে। এখানে আমাদের রবি ভাই আছে, যে 32 যখন ভাঙতে যায় ইটরায়, তখন কষ্ট লাগে। ওরা শেখ হাসিনাকে আমি 100 বার ঘৃণা করি, কিন্তু 32 কেনা, 32 কে কোনো অপরাধ শোনা, 32 একটা ট্রাস্টেড প্রপার্টি। আপনি 32 বন্ধ করে আপনি ওটাকে 24 পর্যন্ত ওটাকে জাদুঘর করেন, সমস্ত আন্দোলনে জাদুঘর করেন, আপনাদের কন্ট্রোলে নেন, শেখ হাসিনার সমস্ত অপকণ্ড ওখান থেকে প্রকাশ করেন, কারণ তার তো অধিকার, ট্রাস্ট, ট্রাস্টেড প্রপার্টি, রাষ্ট্রের প্রপার্টি। ট্রাস্ট ফেল করলে রাষ্ট্রের কাছে চলে যাবে, ব্যক্তি মালিকানা না। আর 32 ছাড়াও কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সম্পদ এই আওয়ামী লীগের চোরবাটপাটদের আছে, সেগুলোকে ধ্বংস করেন।